সম্ভবত একেই বলে দেশপ্রেম। পুরোটা ছবি দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে কি এটা কমিউনিটি গাইডলাইন আসবে। আর বাংলাদেশের মানুষ যে দেশকে কত ভালোবাসে, শুধুমাত্র মুজিব কোট, ধানের শীষের ট্যাগ, দাড়িপাল্লার ট্যাগ, টুপি, পাঞ্জাবি, এগুলোর মধ্যে আমরা আসলে ভাবি যে তারাই তো আসলে দেশপ্রেম প্রকৃতপক্ষে করে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের অত্যাধুনিক মেশিনারিজের সামনে একজন কৃষকের হাতে একটা সেনি নিয়া বৈশা থাকা বিজিবির পাশে সাহস যোগানো, এই দৃশ্য একটা জিনিস প্রমাণ করছে যে বাঙালির ভিতরে দেশপ্রেম আছে। 1971 সালে যারা ভাবতাম আমরা কেমনে স্বাধীন হয়েছে পাকিস্তানিদের সাথে, এমনেই স্বাধীন হয়েছে, এমনে। এই ছবিটা অনেকে দেখছেন তাই না? সরিষা ক্ষেতের মধ্যে পরীক্ষা খনন করা পাশে বিজিবি দাঁড়ানো, আর আমাদের এক কৃষক এরকম নিয়া উৎপাইতা রয়েছে। ভাবা যায় যে এত অত্যাধুনিক অটোমেটিক রাইফেল তাদের হাতে আছে, একটা গুলি করলে জীবন শেষ। কিন্তু সাহস, সাহস দেখছেন, সেলুট জানাই আমরা সেই কৃষককে। তাদের কারণে বাংলাদেশটা টিকে আছে। আর বাকিরা তো জনসেবার রাজনীতি, দেশ সেবার কথা বললেও আদৌ কতটুকু করে সেটা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, ভালো মানুষ কিছু আছে, তবে তাদের সংখ্যাটা অনেক কমে গেছে। যাই হোক, আমরা কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস বাংলাদেশের জনতা, সাধারণ মানুষ, মানে একদম হুড়হুড় করে ঢুকে গেল। আজকে যখন আমরা নিউজটি করছি, গতকালকে পতাকা বৈঠক হয়েছে বিজিবি, আর এই এলাকাতে এসে অবৈধ কাঁটাতারের বেড়া, যেটা নোম্যান্স ল্যান্ড, নোম্যান্স ল্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে সীমানা আছে, যারা মিত্র দেশ। আপনি দেখবেন যে কানাডা, তারপর হচ্ছে আমেরিকা, বিভিন্ন দেশে এদিকে কুলি করলে ওই দেশের সীমানায় পানি ফেলানো যায়। আবার মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্ত দেখেন, বিশাল ভাই 50 ফুট 100 ফুট ওয়াল তুলে রাখছে। আবার আমাদের ভারত পাকিস্তান, মানে বাংলাদেশ ভারত, এই সকল সীমান্তে ভারত চায়না দেখেন বিশাল নোম্যান্স ল্যান্ডে। কেন? যে নির্দিষ্ট একটা সীমানার আশেপাশে আমরা কেউ প্রবেশ করতে পারবো না, কোনো স্থাপনা তৈরি করতে পারবো না, আরও অনেক কিছুই পারবো না। এর মাঝখানে বিজিবি বিএসএফ কালকে আবার আইছিল, কোন জায়গা দিয়ে জানি, সম্ভবত পাটগ্রামে আসছিল, এরকম ল্যাম্পপোস্ট লাগাইতে, বিজিবি দেয় নাই। সাহসটা একটু তৈরি হয়েছে, ওই যে পাশে থাকা সেই কৃষকের হাতের সেনি, এটা সাহস যোগায় দিছে। আমি মনে করি আর কি যে মনোবল চাঙ্গা করে ফেলছে। অ্যান্ড একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায়, ভাই মরে যাবো দেশের লাইগা। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষ আপনার সামনে যারা আছে ঝুঁকে যাবে। আমরা চাই না ভারতের সাথে আমাদের লাগালাগি হোক, বাট তারা লাগতে আসলে আমরা ছাড়ার পক্ষে না। আমি যখন নিউজটা করছি তখনও আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনেক বাংলাদেশিরা এখনও যায়, সেখানে দাঁড়ায় আছে। 4 জন, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত অনেকটা, বিজিবির 4 জন সেনা এখানে টহল করছেন। হয়তো নার্ভাস, হয়তো না, 100% কিছু হলে নার্ভাস, কারণ এখানে একটা বিরোধপূর্ণ অবস্থান হয়েছে। ও পাশের দৃশ্য দেখা যাচ্ছে, কয়েকজন বিএসএফ আছে, তবে আমাদের বিজিবির পিছনে ওই এলাকার আমজনতা আওয়াজ দেখো, ভাই টেনশন করে না, আসি বাহে, আছি বাহে, সাহস পায়। নেতাদের ভাষণে সাহস পায় না, কারণ যে পরিস্থিতিটা হয়েছে, আমি আবারও বলি, এইগুলো খবরগুলোর মধ্যে আনন্দের মধ্যে আরেকটু খবর দিয়ে রাখি অ্যাডভান্স। ভারতের সীমান্তে বাংলাদেশের কোনো নাগরিক যারা অবৈধ চোরা কারবারে আছেন, মাদক কারবারে আছেন, ডাইরেক্ট ভাই গুলি করে মাইরা ফেলবে, তারা লিগ্যালিটি দেখাইতে পারবে। দয়া করে প্রাণটারে রক্ষা করেন। এই মুহূর্তে 2-4 দিন ওই সীমান্তের দিকে কিন্তু ভুলেও মুভমেন্ট করেন না, তাহলে পরিস্থিতি খারাপ হবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। আর গতকালকে পতাকা বৈঠক হয়েছে। সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। পাওয়ার কলিজা বাংলাদেশ দেখাইছে, আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি সীমান্ত গেছে সেই কাঁটাতারের বেড়া আপাতত টোটালি বন্ধ থাকবে। পরবর্তী সময় তারা করতে আসলে বিজিবি আবারও সেখানে বাধা দেবে। উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গতকালকে, যেটা হয়েছে ভারতের মিডিয়া এটা কিন্তু খুব কাভার করছে। এর পাশাপাশি পাটগ্রামে ল্যাম্পপোস্ট লাগাইতে আসছিল, বিজিবি বলছে হবে না, তো করে নাই, কারণ অবৈধ কাজ যারা করে এদের মনে একটা দুর্বলতা থাকে। তা আমরা ধন্যবাদ জানাই। তবে আমি মনে করি আমাদের বিজিবির লোকবল বাড়ানো দরকার অনেক পরিমাণে, এবং অত্যাধুনিক মেশিনারিজ আমাদেরও থাকা দরকার। পাশাপাশি বলি, যারা এই মুহূর্তে বিডিআর আন্দোলনে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, চাকরির জন্য তারা প্রতিদিন রাজপথে নামছেন, এরা সবাই কিন্তু ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড, লম্বা সময় কাজ করছেন এই প্রফেশনটার সাথে। তো যদি সুযোগ থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে
তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। ইভেন ভারতের সাথে সীমান্তবর্তী বিরোধপূর্ণ যে এলাকাগুলো সেইখানে বাঘগুলারে পাঠিয়ে দেওয়া হোক। তারা বলছে প্রয়োজনে জীবন দেবে। ইটস টাইম। আমাদের সীমান্তে এরকম কিছু টিম দরকার। মেশিনারিজ আপ টু ডেট কিনেন, কোনো সমস্যা নাই, টাকা শর্টেজ হলে প্রবাসীরা দিবে। ডাক দিয়া বললেন যে কোনো সরকার আসলে যে সীমান্ত সুরক্ষার জন্য এটা দরকার, তবে বাকি টাকা দেশের কই যায় ওইটা আমরা হিসাব নিব সামনে, হ্যাঁ? তারপরে এমনি আমরা দিব সীমান্তের জন্য। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।